বা তোতা মোবাইল কই আমার মোবাইলের মধ্যে মোবাইলটা দে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে 7টা। তো আমরা উঠেছিলাম অনেক সকালে। তো ব্যাপার হচ্ছে ওয়েদার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ তোমরা পিছনে কি অবস্থা। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর কি। তো ব্যাপার হচ্ছে আজকে আর একটু পরে মানে 7:30 পৌনে 8টার দিকে বেরিয়ে যাব জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সাথে থাকবে ইয়াংথাম ভ্যালি। হ্যাঁ, তো ব্যাপার এখন একটা সমস্যা হয়ে গেছে, যেটা এই ওয়েদার কন্ডিশন এরকম হঠাৎ করে খারাপ হওয়ার পরে যে রাস্তা কীরকম ধরনের থাকবে, পিচ্ছিল রাস্তাও থাকতে পারে, ব্ল্যাক আইসও থাকতে পারে। তো লেটস সি কী হয়। তো এখন আমরা আর কি করবো আর কি, আমাদের বাইকটা কোল্ড স্টার্ট, তারপরে চেন স্প্রে করবো, চেন স্প্রে করে নিয়ে তারপর এই দেখো কেমন বৃষ্টি পড়েছিল রাত্রেবেলা। বিমলার বাইকের কি অবস্থা দেখো, সিটগুলো একদম ভিজে শেষ। এখন একটু কোল্ড স্টার্ট করি। বাবা কত দেরিতে স্টার্ট নিল রে। তো আমাদের এখন জার্নি শুরু করছি। আমাদের আর অনেক লেট হয়ে গেছে আজকে। এখন বাজে 8:30, মানে টাইমিং দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। তো সাধারণত 2 ঘন্টার বেশি টাইম নিয়ে আমাদেরকে ধরতে হবে। তো এখন 8টা বাজে, 11টার দিকে হয়তো আমরা পৌঁছাবো, বাট 11টার টাইমটা অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, দেখা যাক। ওয়েদার কন্ডিশন দেখো কি কত খারাপ হয়ে গেছে, ভিজিবিলিটি একদম নেই। তো কি করা যাবে, এর মধ্যে কপালে যেটা আছে ওটাকে নিতে হবে। জয় শিব। তো এখানে যেটা বোঝাচ্ছে, এই দুই রাস্তা, এটা হচ্ছে কাটাও দিকে যাওয়া যায়, আর এটা হচ্ছে ইয়ংথাম জিরো পয়েন্টের দিকে যাওয়া যায়। তো আমরা যাব এই রাস্তায়। আর তোমরা যদি কোনো সময় প্রপার লাচুংয়ে থাকতে চাও, সেটা হচ্ছে এইদিকে কাটাও রোড। এটা হচ্ছে কাটাও রোড। আমরা কালকে এইদিকে যাব। মানে কাল রাতে থেকে যাও, মানে ওয়েদার কন্ডিশন সকালবেলাও ততটা ভালো ছিল না, এখন একটু তাও সূর্যটা উঠলো। তো তাতে আশা করছি ওপরের দিকে মানে ভালো ওয়েদার পাওয়া যাবে। স্নোফল পেলে তো খুবই ভালো। তো বৃষ্টি হালকা ঝিরিঝিরি পড়ছে। এখানে একটা হনুমানজির মন্দির আছে, ফেরার সময় দেখবো। তো এখান থেকে জিরো পয়েন্ট ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। মাঝখানে পড়বে ইয়ংথাম ভ্যালি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা ভেজা, স্লিপারি, ব্ল্যাক আইস হওয়ার সম্ভাবনা আছে আর কি। ইয়ংথাম ভ্যালি এখান থেকে অনলি 22 কিলোমিটারের মতো আছে, যেটা সম্ভবত যেতে 1 আওয়ারের মতন টাইম লাগতে পারে। এখন এখান থেকে প্রায় ঘুমাওদার রাস্তা শুরু হচ্ছে সম্ভবত। ম্যাপের মধ্যে যেরকম দেখাচ্ছে যারা বাঁকা, তারপর সামনে আরো কিচকিচ রাস্তা আছে। এখানে একটা ছোট মনেস্ট্রি, এখানটা পেট্রোল অ্যাভেলেবেল বাট ব্ল্যাকে। যত অল্টিটিউড গেইন হবে গাছের হাইট তত কমতে থাকবে। এখন যে তোমরা গাছগুলোকে দেখতে পাচ্ছ, এই গাছগুলোর হাইট আরো উপরে ইয়ংথাম ভ্যালির দিকে দেখবে আরো কম, জিরো পয়েন্টের দিকে তো নাই।
এই গাছগুলোই বরঞ্চ যেগুলো বড় বড় দেখা যাচ্ছে সেগুলোই নিচে আরো বড় হাইট ছিল, কারণ যত উপরে উঠে যায় অক্সিজেনের লেভেল ততটা কমে যায়, সেই আর কি। বাহ 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 বাহ। দেখো রাস্তা, সাব্বাস। এই জায়গাটা টোটালটা একদম ভেসে গেছিল, দেখে বোঝা যাচ্ছে। এই রাস্তাটা মানে ভেঙে ভেঙে এইটুকুন পাথর দিয়ে ঠিক হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ বিআরও, ভালো রাস্তার জন্য সবসময় তোমরা থাকো আমাদের সাথে। ও ল্যান্ডস্লাইড হয়েছিল। পেটের খাবার একদম চকলক চকলক করে উঠছে ভাই। এই জায়গাটা শাটলিং দরকার, বাট ডবলে থাকলে শাটলিং করা খুব মুশকিল। নতুন রাস্তা, দুমবাং ভিলেজ বলে এটাকে। তো আমিও বলি ওয়েলকাম টু দুমবাং ভিলেজ। এখন তো চারামারা রাস্তা শুরু। এই জায়গাটা পার করে নি, এখানে দাঁড়িয়ে ছবি টবি তোলা। এখন আসার সময় ছবি তুলবো, কারণ আমাদেরকে এখন ওয়াটার ক্রসিং, ফার্স্ট ওয়াটার ক্রসিং। ইয়েস, কিচ্ছু করার নাই, শাটলিং করতেই হলো, নাহলে মুশকিল। ইয়া, শাটলিং করলে আসলে কি হয় সালা, তোমার জুতা ভিজলো। ইয়া ইয়া, বিমল মহাদেব কি হলো, আমার তো জুতা ভিজে গেল। ও মাই গড। আচ্ছা, রাস্তা দেখেছো? একদম রাস্তা পুরো সাবাস রাস্তা ভাই। ও মাই গড। আমার পায়ের মধ্যে অলরেডি জল ঢুকে গেছে, তো কিছু করার নাই, এটাই। আমার গ্লাভস গুলো ঠান্ডা মানছে না। এখন সম্ভবত এখানে টেম্পারেচার অল্টিটিউড গেইন হচ্ছে, ঠান্ডা ক্রমশ বাড়ছে ঠিকই, মাইনাস বা একের দিকে হয়তো থাকতে পারে, মেবি বা জিরো। আমি ক্যামেরা অফ করার কথা যখনই ভাবছি তখনই দেখি একটা দারুণ একটা প্যাচ রাস্তায়, বিভিন্ন রকম মার প্যাচ। বাপরে বাপ, খুব সাবধানে পার হতে হবে। মাম্মা মিয়া।
দেখো এখানে একটা জিনিস দেখলাম, রাস্তার মধ্যে একটা চিপসের প্যাকেট রাখা। মায়ের কোনো সিভিক সেন্স নাই এখানকার মানে এখানকার লোক তো হবে না, এইসব যে টুরিস্ট গুলো যে এখানে আসে, জাস্ট ওখানে একটা দেখলাম একটা চিপসের প্যাকেট। কেমন এটা, এত দূরে আসছিস, জায়গাটা কত মানে মানে কত সুন্দর পরিষ্কার, তুই তার মধ্যে ওরকম নোংরা করবি? জঘন্য। মেন কথা একটা জিনিস তোমরা মনে রাখো, তোমরা আসছো পাহাড়ের মধ্যে, মাথার মধ্যে যেন সবসময় এই সিভিক সেন্সটা তোমাদের যেন থাকে। এটা তোমাদের বাড়ি না, নিজের বাড়িতে হাগোমুতো কেউ দেখতে যাবে না। এখানে তুমি বাইরে আসছো, এই জায়গাটা পরিষ্কার থাকে, এটা আমাদের ভারত, এটা আমাদের সবকিছু, মানে এটা আমাদের একটা অ্যাসেট, এটা একটা টুরিস্ট স্পট। যে এখানে নোংরা পরিষ্কার, এখানে লোক থাকেই না বলতে গেলে। এখানে আর্মিরা এখানে থেকে, এখানে পাশে বর্ডার আছে, তো এখানটা যদি তোমরা নোংরা করো, নোংরা পরিষ্কার করার লোক এখানে পাবে কোথায়? তো জায়গাটা নোংরা যদি হয়, খুব বেশি যদি নোংরা হয়, জায়গাটা দেখতে তো খারাপ লাগবে রে ভাই। তো যাই হোক, কি আর বলবো, মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। বরফ দেখা যাচ্ছে, হে ভগবান, ওয়েদার যেন ভালো থাকে। এটা কি রাস্তা? এটা নতুন ড্রাইভার পা নামিয়ে চালাচ্ছে। বললাম এই রাস্তাটা হচ্ছে প্রচন্ড টাফ। আগে এই রাস্তাতে যাওয়া হতো, এখন এই রাস্তা দিয়ে যাওয়া হয় আর কি। আমি গেছিলাম এই রাস্তাতে দুবার। তো চলো যাই, এই জায়গাটা নতুন হয়েছে, আগে এখানে পাথরের বোল্ডার ছিল, ওইখানেও সেম ছিল। মানে অ্যাকচুয়াল কি এই জায়গাটা একবার বহু বছর আগে, মানে মিনিমাম 20 বছর সামথিং হবে হয়তো। তো আমি যখন 2016-তে এখানে আসছিলাম আর কি, সেই সময় আমি শুনেছিলাম নাকি এখানে একদম একটা পাহাড়ের একটা সাইড ভেঙে পড়ে গেছিল। হ্যাঁ, আমরা তখন এই যে রাস্তাটা এই দিক দিয়ে আমরা বেরিয়েছিলাম। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। তো এখন আমরা দাঁড়ালাম একটা দারুণ একটা ভ্যালিতে। তো এখানে কিছু ফটো সেশন করার জন্যে তোমাদেরকে আগে ভ্যালিটা দেখাই। এখন এখানে দাঁড়িয়েছি কিছু ফটো সেশন করার জন্য এই একটা দারুণ ভ্যালিতে। কেমন লাগছে তোমাদের ভিউটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবে। যদি এই ভিডিওটা লাইক যদি না করো, তাহলে কিন্তু একদম বড় মন খারাপ হয়ে যাবে বাবু। তো এখানে মহাদেব, বিমল সবাই ফটো সেশন করে যাচ্ছে। আমার কেউ ছবি তুলে দিচ্ছে না, এক ঘুষি মারবো, তোর ছবি তুলে দেয়নি? ছবি তুলে দিচ্ছে না। রিঙ্কির ছবি উঠাচ্ছে। আর মহাদেব নতুন সানগ্লাস কিনছে 0 পয়েন্টে আসার জন্য। সাবাস। তো যাই হোক, এখন ফটো সেশনের পালা এখনো শেষ হয়নি, তো এখন ভিডিওটা বন্ধ করছি, পরে আবার কথা হবে রাস্তায়। ঠিক আছে, চলো টাটা। আমাদের এই ঠান্ডার রাইডে বাম্পার যা মজা পাচ্ছি না আমরা, তোমরা আসলেই বুঝতে পারবে। দেখ কেমন লাগে। কাই কাই পার্টি দেখো। তো ওয়েদারটা এখন প্রায় অনেক ভালো হয়ে গেল। সকালবেলা যেরকম ছিল পুরো মেঘ বৃষ্টির মতন, রাস্তা শুকনো, রাস্তা ড্রাই, তার মানে এখানে বৃষ্টি হয়নি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ভগবান। পেটের মধ্যে ম্যাগি গুলা ছগলাত ছগলাত করতেছে। কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো
এনজয় করো ভিডিওটা। হর হর মহাদেব। সাবাস। ও ইয়া, রাস্তা পুরা চুম্মা। আবার অফরোড। একটানে উঠতে হবে, টোটাল রেসপন্স যেন ভালো থাকে। এখানে একটা হালকা ওয়াটার ক্রসিং, সামনের চাকাটা এক্ষুনি গেছিল ভাই। কোনো ব্যাপার না, এরকম হয়েই থাকে। এবারে পড়লে একদম এপিক হতো। শাবাশ। আর মোটে 1 কিলোমিটার, তারপরে ইয়ংথং ভ্যালি। তো যেখানটা দাঁড়িয়েছিলাম ওখানে একটা হট স্প্রিং ছিল সম্ভবত, যা দেখলাম আর কি। ফেরার সময় যা ওগুলো তোমাদেরকে দেখাবো, সেটা যেন তোমরা, মানে সেটা যেন আমার মাথায় থাকে, তোমাদের তো মাথায় আছেই। তো এখানে একটা ছোট মার্কেট আছে, আবার খাওয়ার জায়গাও আছে। এখানে একটা হোম, এখানে একটা থাকারও জায়গা আছে উইথ রেস্টুরেন্ট। এইখানে আমরা সময় নষ্ট করব না। এখান থেকে তারপরে 0 পয়েন্টের ডিস্টেন্স মোটে 30 কিলোমিটার বা 29 কিলোমিটারের মতো। তো চলে আসলাম সেই বিখ্যাত উপত্যকা যেটা নর্থ সিকিমের 0 পয়েন্ট যেতে পড়ে। ওয়েলকাম টু ইয়ংথম ভ্যালি। দারুণ অপূর্ব সুন্দর জায়গা, মানে যেখানে বসলে একদম মনটা খুবই শান্ত হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ইয়ংথম ভ্যালি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখন এসে পৌঁছলাম শিব মন্দির চেকপোস্টে। তো এখানে একটা শিব মন্দির আছে ছোট, তো এখানে ভোলেনাথের এখানে একটা দর্শন করব। মনের একটা আশা নিয়ে এসেছিলাম। কেমন লাগলো জায়গাটা আমাকে অবশ্যই জানাবে। তোমরা যদি এই শিব মন্দির চেকপোস্টে আসো কোনো সময়, তো এই ভোলেনাথের কাছে এসে তোমরা অবশ্যই প্রার্থনা করে যেও, দেখো খুব ভালো হবে। তো আমি আর কি বাড়ি থেকে
এনেছিলাম আর কি একটু গঙ্গা জল আর একটা রুদ্রাক্ষের জল। ভোলানাথে শিবলিঙ্গে দিয়ে রুদ্রাক্ষটা পরিয়ে গেছি। তো যাই হোক, কেমন লাগছে বলো? নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব। ঠিক আছে, এখনো বাকি রাস্তাটা কভার করতে হবে। এখন জুতা টুতা পরে নিয়ে রওনা দিব। চলো, রাস্তায় কথা হবে। তোমাদেরকে বলে দিই, এখানে একটা অদ্ভুত নিয়ম আমি বুঝলাম না মানে কেন এই জিনিসটা। ভিডিও করা অ্যালাউ আছে, বাট অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নাই। আমি জানি না, আমার ক্যামেরাটা বলে দিল ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে, তো রেখেছি। আমি বললাম, কিন্তু মোবাইলে তো সবাই ভিডিও করছে, বলে জানি না। এটাও আমিও বুঝতে পারলাম না, এটাও আমি বুঝতে পারলাম না কেন ওরাও ঠিক মতন যুক্তি দিতে পারলো না। বললো ওপরের থেকে অর্ডার আছে, তো সুতরাং যেটা বলছে সেটা মানতেই হবে। ঠিক আছে, সবাই এটা মানা মাথায় করে। রেখো। কিন্তু আমরা 0 পয়েন্টের থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি। 0 পয়েন্ট এখান থেকে মোটে আর 4 কিলোমিটারের মতন রাস্তা আছে। দারুণ জায়গা, দাঁড়িয়ে ভিডিও করছি আর কি। তো সামনের দিকের চত্বরের মধ্যে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ ছিল না, তো এখানে দাঁড়িয়ে মোবাইল থেকে ক্যামেরা করছি। দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ বরফ জমেছে। 0 পয়েন্টটা আশা করছি আরও ভালো বরফ জমবে আর কি। দেখো, ওয়েলকাম টু 0 পয়েন্ট। আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছি, আর যেটার ডিস্টেন্স আর বেশিক্ষণ না। দেখাই যাচ্ছে ওদিক থেকে টুরিস্টরা বা উপরে উঠছে। আহা, এটা হচ্ছে 0 পয়েন্ট ভিউ পয়েন্ট। তো সামনে একটা পার্কিং এর জায়গা খুঁজবো। তো 0 পয়েন্টে পৌঁছে আমরা এখন বাইকটা পার করে এখন যাচ্ছি কোথায়? বরফ নিয়ে ঢিলাই। ওই যে বরফ, তোমরা কি কেউ কখনো বরফ দেখেছো? অল্টিটিউড সিকনেস হয়ে গেছে, একটু মাথা টাথা যাতা করছে। টাওয়ার ব্ল্যাঙ্ক, এখন যেটা হচ্ছে টাওয়ার ব্ল্যাঙ্ক। আমাদের মহাদেবকে নিয়ে যাব। হে ব্লকস, মহাদেবকে নিয়ে যায় বরফের মধ্যে F5 দিব। সে বরফের মধ্যে দিও, জলের মধ্যে দিও না। এখন হবে বরফ দিয়ে নাঙ্গা পুরো নাচ ভাই, fight হবে, fight। বরফ দিয়ে নাঙ্গা নাচ হবে, নাঙ্গা নাচ। চলো দেখো সামনে। ক্যামেরা কর, ক্যামেরাম্যান জিরো পয়েন্টে না, 0 পয়েন্টে এখন বরফের নাঙ্গা নাচ হবে। সে নাঙ্গা না থামে। মহাদেব বলছে এখানে যদি কেউ বরফের মধ্যে পায়খানা করে দেয় ভাই, তাহলে কিরকম লাগে? তাহলে এটা পায়খানা নাকি রে? না না, তোমার এখানে বসে এগুলো খাইছে? হাই রে, খাইছে গুচ্ছে। লোকজন না এখানে খুব ইয়ে হয়ে গেছে। আমরা অ্যাটাক ইমোলের উপরে একসাথে। সালা বরফ পার কর। কাউন্ট দে রেফারি, কাউন্ট দে। কাউন্ট দে রেফারি, কাউন্ট দে। করোনা কাউন্ট দে। এয়ার ফিল্টার জাম হয়ে গেছে। আমাকে একটু জল দাও। এই বরফ না মার মার, আরো মার, বেশি করে।
আমাদের বরফের নাঙ্গা নাচ হলো এখন এখানে, আর পারছি না। হ্যাপি দিওয়ালি, ওয় হো, হ্যাপি হোলি, শিব পূজা, হ্যাপি কালী পূজা, হ্যাপি ছট, হ্যাপি সব। দুর্গা মাই কি বাহ। তোতা মোবাইল করছে আমার মোবাইলের মধ্যে, মোবাইলটাতে আর এনার্জি নাই। এখন আমরা একটু যাই নিচে, হাঁপিয়ে গেছি। এখানে একটা জিনিস দেখাই তোমাদের, চারিদিকে স্নো, টেম্পারেচার মাইনাস, ঠিক আছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সবাই এখানে ড্রেস ভাড়া করে পড়ছে, মানে তারা গামবুট ভাড়া করেছে, ড্রেস ভাড়া করেছে, যাতে ঠান্ডাটা যাতে কম লাগে। ঠান্ডা কিন্তু ভালো আছে এখানে। একটা ঢং আমি দেখলাম, তোমাদেরকে দেখাই। ওই দেখো মেয়েটাকে, ওর বরফে আইসে, বরফে আইসে নিয়ে হট প্যান্ট, হট ড্রেস পরে ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে। কি অবস্থা! যাই হোক, এটা অস্বাভাবিক কিছু নয়। ছেলেরা যদি খালি গায়ে ছবি তুলতে পারে, তো মেয়েরা তো এরকম করতেই পারে, ঠিক আছে। পিছনে বিমল মহাদেবরা কি যা করছে তখন থেকে। তো সবাইকে বলতে যাই একটা জিনিস, একটা ইনফরমেশন দেওয়ার ছিল। এখানে আমরা আছি বর্তমানে, এখন 0 পয়েন্টে আসছি। 0 পয়েন্টে আসার পরে আমরা উপরে উঠছি। আমি হচ্ছে এখানে 3টা জিনিস খুব ক্যারি করার খুব দরকার, খুবই দরকার। এক হচ্ছে গিয়ে গামবুট, দ্বিতীয় হচ্ছে গিয়ে এটা চলবে না, এটা চলবে। এটা আসলে পরে স্নো ব্লাইন্ড, যেটা বলে স্নো ব্লাইন্ড হয়ে যাবা, তুমি এখানে থাকতে পারবে না। আমি যেটা এটা পরি, তো নর্মাল চশমা। যারা আসবে সানগ্লাস ইউজ করবে, আর অবশ্যই আদা বা পপকর্ন ক্যারি করবে, তাহলে তোমার গিয়ে 0 পয়েন্টে ঘোরাটা মানে কোনো অসুবিধা হবে না, এটাই বলার ছিল। দেখো মহাদেব আর রিঙ্কি কি করে যাচ্ছে। গান লাগাবে কি মনে হচ্ছে আসবে না, আসবে না, বুকে দম লাগবে। যাই হোক, এখন টাইমটা অনেকক্ষণ কাটিয়ে দিয়েছি। কটা টাইম বাজে রে? এই কটা টাইম বাজে বলে, কটা বাজে? এখন বাজে 12টা 10। এখন 12টা 10 বাজে। এখন এখান থেকে চেক আউট করতে হবে। হ্যাঁ, এখান থেকে যাবো আমরা, কিছুক্ষণ চাটা খেয়ে নিয়ে তারপর 0 পয়েন্টে টাইম কাটালে কিন্তু হয় না, 0 পয়েন্টে অনেক আগে বেরোয় যেতে হয়। হ্যাঁ, তো এটা এদেরকে কি বলতে হবে। তো যাই হোক, চেক পয়েন্ট বললো আমাদেরকে, হ্যাঁ 3টার মধ্যে চেক পয়েন্ট ক্লিয়ার করে নিতে। তো এখানে তোমরা যখন আসবে একটা জিনিস মাথায় রাখবে, তোমরা 12টার আগে এখানে ঢোকার, কারণ 12টার পরে এখানের ওয়েদারটা না চেঞ্জ হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে চেক আউট টাইম হচ্ছে 3টের পরে। আর মানে চেক আউট যদি না করো, আর্মিরা আচ্ছা তোমাকে বাম্বু দিবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। আসলে কিছুই না, ওয়েদার খারাপ হয়ে গেলে না, তুমি এদিক দিয়ে যাওয়া আসাটা বড় দুর্গম হয়ে যায়। পরে 1 নম্বর হচ্ছে এখানে নেটওয়ার্ক নাই, আর তার মধ্যে রেস্কিউ করাটা না সমস্যাই হয়। তো এটা মাথায় রাখবে, ঠিক আছে। চলো বাই। A few moments later. কিছুক্ষণ আগে মহাদেবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন মহাদেবকে পাওয়া গেছে। মহাদেব বরফে চাপা পড়ে গেছে। তো দৌড়ে এসে দেখো মহাদেব বরফে চাপা পড়ে গেছে। মহাদেবকে বার কর এখান থেকে। তো আমরা এখন এখান থেকে চেক আউট করছি। ফটো আপকা লেঙ্গে হাম। পিছনে দেখো মেরা মোবাইল কাহা ঢং। এখানে এসে ঠান্ডার মধ্যে শাড়ি ব্যাগে করে নিয়ে আসছিল, শাড়িটা পরে নিয়ে ছবি তুলছে। সব আলাদাই, সব চলে। 0 পয়েন্ট পার করলাম, প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেল আর কি। এখন যাচ্ছি
ইয়াংথাম ভ্যালির দিকে। তো ওই সব সাইডে অ্যাকশন ক্যামেরায় রেকর্ড করা অ্যালাউ ছিল না, তাই রেকর্ড করতে পারিনি। তো এখন অ্যাকশন ক্যামেরাটা হেলমেটে লাগালাম। তো ব্যাপার হচ্ছে গিয়ে, উপরে তো ওয়েদার খুবই ভালো ছিল, তোমরা তো দেখলে। এখন হয়ে গেছে কি, ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। মানে উপরের দিকে এমন এমন জায়গা ছিল যেখানে ভিজিবিলিটি কোনো কিছু ছিলই না, কিন্তু ঠান্ডা এত ছিল, আমার এই গ্লাভস মানছিল না, মানে আঙুলগুলো এত ফ্রিজ হয়ে গেছিল। তো আমি গাড়ির ইঞ্জিনে আর কি নিজের হাত সেঁকলাম, এইভাবে আর কি আসছি। ব্যাটারিটা প্রায় শেষের পথে, এক্ষুনি গল্প হয়ে যেত। Yes. সেই ব্রিজটা এখনো ওপেনিং হয়নি, আমি যদি ঢুকে দিতাম আর্মির একটা মারও মাটিতে পড়তো না। তো চলে আসলাম ইয়াংথাম ভ্যালির দিকে। এবার এখানে কিছুক্ষণ একটু দাঁড়াবো, সময় নষ্ট করব, মানে একটু জিরাবো, আর কিচ্ছু না। তো এখানে মাইলস্টোনে দেখাচ্ছে গ্যাংটক এখান থেকে 140 কিলোমিটার, লাচুং 28 কিলোমিটার। যাই হোক, ওয়েদার কিরকম চেঞ্জ, আমরা যখন আসছিলাম সেখানে তখন ভালো রোদ ছিল, কি আর করা যাবে। তো এখন ইয়াংথাম ভ্যালি থেকে বেরোচ্ছি, খুব ঠান্ডাটা বেশি লাগছে এখন। আমাকে একটা গ্লাভস কিনতে হলো, কারণ যে গ্লাভসটা পরে আমি চালাচ্ছিলাম সেই গ্লাভসটা এই ওয়েদারটা মানছিল না। আমার বারবার হাত ইঞ্জিনে ঠেকিয়ে হাতগুলো গরম করতে হচ্ছিল। তো সুতরাং সময় নষ্ট না করে নতুন গ্লাভস কেনাটাই ভালো। যাই হোক, তো আমরা এখন ফিরছি, আর মোটে 4 কিলোমিটারের মতন বাকি আছে। তো আসার পথে এখানে একটা হনুমানজির সুন্দর একটা মন্দির দেখে আমরা দাঁড়ালাম। এখানে কিছু একটু প্রে করে নিয়ে তারপর আমরা যাব। এই মন্দিরটা লাচুং থেকে জাস্ট লাচুংয়েই আর কি, প্রপার লাচুং থেকে একটু জাস্ট উপর দিকে আছে। এটা একটা ইউনিট মন্দির। তোমরা যদি কোনো সময় এখানে আসো, অবশ্যই এখানে ভিজিট করতে পারো। হ্যাঁ, এখন খেলবো তোদের সাথে, কলে কলে কলে, কুলু 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 কুলু। এখন আমরা ফিরে আসলাম আমাদের সেই হোমস্টেতে। সারাদিন ভালো মজা হলো, ভালো মস্তি হলো, ঠান্ডায় কাঁপান হলো। তো এখন একটা কথা বলি, যদি সাবার ক্রাইব যা ঠান্ডা, কোটির সব ঠিক আছে, কিন্তু ঠান্ডা তো, গরম চা একটু বেশি করে খাইতে হয় এখানে। আমার ভিডিওটা কাঁপছে কারণ আমি কাঁপছি ঠান্ডায়। তো আজকের এপিসোড আমি এখানেই এন্ড করছি। তো আবার দেখা হবে নতুন এপিসোড নিয়ে, নতুন ব্লগে। তো দেন টাটা, বাই বাই, হর হর মহাদেব।